হ্যালো গাইস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বহু দিন পর আজকে আবার ক্যামেরার সামনে এলাম, মানে অনেক দিন পর। জানি না, এনার্জি লেভেল তো থাকেই না, তার সাথে এখন আর খুব একটা ভিডিও করতে ইচ্ছে করে না। সেই কারণেই আরও অনেক দিন এই জায়গা থেকে দূরে ছিলাম। তো এখন একটা নতুন অধ্যায় এসেছে, বা একটা ইচ্ছে পূরণ হয়েছে আমার, বলতে পারো। তো সেই কারণে ভাবলাম যে আবারও চলো, যেহেতু আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে নতুনভাবে, তো একটু তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। সেই কারণে অনেক দিন পর আবারও ক্যামেরার সামনে আসা। তো এখন দুপুরবেলা আমি ভিডিও শ্যুট করছি, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই জাস্ট বসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। তো অনেক দিন যাবত আমার একটা মনের একটা সুপ্ত বাসনা ছিল যে আমার ঘরে ছোট্ট একটা গোপাল আসবে। তো সেটার জন্য অনেক চেষ্টাও করেছি। আর আমার শ্বশুরবাড়ি থেকে অনেক বড় বংশ, সেখানে আমাদের অশৌচ লেগেই থাকে, মানে কেউ না কেউ মারা যায়। সেই হিসেবে আমি যদি গোপাল সেবা করতে চাই আমার একটু অসুবিধা হতো, মানে যখন কেউ মারা যায় তখন একটু অসুবিধা হয়। তো সেই হিসেবে আবারও যখন ইচ্ছা গেছে, অনেকভাবে ভেবেছি না চলো কিনেই নিই। তারপর আবারও ভেবেছি যে না, তখন আমার গোপালকে কে সেবা করবে। তো সেই সব নানান কথাবার্তা ভেবে আবারও বন্ধ রেখেছিলাম। তো হঠাৎই আমি গেছিলাম বাপের বাড়ি, আমার মা বাবা গেছিলো হচ্ছে মায়াপুর। তো আমার মাও খুব ভালোভাবেই জানে যে আমি গোপাল সেবা করতে চাই, বা আমার অনেক দিন থেকে স্বপ্ন যে আমার ঘরে গোপাল আসবে। তো সেই হিসেবে মা আর বাবা যখন মায়াপুর গেছিলো, আমাকে না বলেই হঠাৎ আমার জন্য ছোট্ট গোপাল এনে দিয়েছে, মানে আমার ঘরে নতুন অতিথি এসেছে। তো সেটা আমি ভীষণ আনন্দ পেয়েছি, মানে খুবই আনন্দিত যাকে বলে। আমার সাথে আমার আশেপাশে অনেক মানুষই খুব খুশি হয়েছে। তো ভাবলাম একটু তোমাদের সাথে আমার বাড়ির নতুন অতিথিকে একটু শেয়ার করি। তার টুকটাক কিছু জিনিসপত্র তোমাদের সাথে যেগুলো কেনা হয়েছে এখনও পর্যন্ত, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সেই হিসেবে এখন ক্যামেরা অন করে বসা। তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই দেখাবো আমার ছোট্ট গোপালকে, আমার বাড়ির নতুন অতিথিকে। তারপর গোপালের ছোট ছোট জিনিসগুলো নয় শেয়ার করবো। তো চলো প্রথমেই তোমরা আমার ছোট্ট সোনাকে দেখে নাও। এই যে, এই হচ্ছে আমার বাড়ির নতুন অতিথি। তো ভীষণই মিষ্টি মুখটা। আমার তো এখনও পর্যন্ত, আমি এখনও পুজো করিনি, মানে এখনও প্রতিষ্ঠা করিনি। আমার মনে হচ্ছে আমি কবে থেকে সেবা দিতে লাগবো, বা কবে থেকে আমি আমার ঠাকুর স্থানে বসিয়ে অন্তরের ভক্তি দিয়ে পুজো করব, সেটাই ভাবছি। তো সেটা সামনের এই বৃহস্পতিবার স্থাপন করব ভেবেছি। তো সেই রকমভাবেই এগোনো। দেখো তোমরা একটু কমেন্টে জানিও যে আমার ছোট্ট গোপালকে কেমন লাগছে। এই হচ্ছে আমার ছোট্ট গোপাল। খুব একটা ছোট না, আবার খুব একটা বড়ও না, তবে একদম যে পুচকি গোপালগুলোর থেকে একটু বড়। এবার দেখাই গোপালের কিছু জিনিসপত্র। এই যে দুটো পুচকি পুচকি গোপালের জামা। তো এখন যেহেতু গরমকাল, সেই জন্য একদম কটনের জামা এনে দিয়েছে মা আর বাবা। এগুলো সব মা আর বাবার তরফ থেকেই। এটা একটা রেড কালারের, আর এটা একটা এই যে ইয়েলো। দুটো জামাই খুব সুন্দর। এটা একবার পরিয়ে দেখেছিলাম, কিন্তু এটা এখনও পরানো হয়নি। যেদিন পুজো করব সেদিনই প্রথম পরাবো। তো এই গেল দুটো হচ্ছে গোপালের জামা। তার সাথে এই যে একটা সুন্দর আসন, এটা একটু চৌকো, এই একটা সুন্দর আসন। আর এই যে আছে এই একটা পদ্ম ফুল টাইপের আসন, এইটা দিয়েছে আমার মা বাবা। আর এটা আমার মাসি গেছিলো সঙ্গে, মাসি এটা কিনে দিয়েছে গোপালকে। তো এই যে দুটো গেল আসন, দুটো জামা। আর একটা এই যে একটু ওই টাওয়াল টাইপের, একদম যেগুলো ব্ল্যাঙ্কেট হয় সেরকম নরম তুলো তুলো করা যে ছোট্ট রুমালগুলো হয়, সেটাই নেওয়া হয়েছে। এটা গোপাল স্নান করলে গা মোছানোর জন্যও লাগবে। আর তাছাড়া এখন যেহেতু সেরকম কোনো জিনিসপত্র কেনা হয়নি, এটা অনেক কাজে লাগবে, সেই জন্যই নেওয়া। আর তার সাথে আছে এখানে একটা ছোট্ট গোপালের চুল। এগুলো এইভাবে বোঝা যাবে না, যতক্ষণ না গোপালকে সাজাবো ততক্ষণ এগুলো ঠিক বোঝা যাবে না। তবে একবার ট্রায়াল দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। এই গেল হচ্ছে চুল। আর তার সাথে আর সেরকম কিছু কেনা হয়নি, আমি অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম। গোপালের সিংহাসন, বিছানা, অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেগুলো সমস্ত ছোট এসেছে।
তো যার জন্য ওগুলোকে আমাকে রিটার্ন করতে হয়েছে। সেই কারণে এখন আর বেশি কিছু আমার কেনা হয়নি, সব নেবো আস্তে আস্তে, সব কিনবো। বিছানা তো নিতেই হবে, বিছানা বা সিংহাসন এগুলো তো নিতেই হবে, নেবো সব। আর তার সাথে কিছু গোপালের জুয়েলারি, যেগুলো আমার ভাইজি বানিয়ে দিয়েছে। ও একদম ঘরেই বানিয়ে দিয়েছে। এই যে ছোট্ট ছোট্ট গোপালের জন্য হার বানিয়ে দিয়েছে। এই যে এই একটা হার, এই একটা হার, অনেকগুলো হার বানিয়ে দিয়েছে। এই যে এই একটা আছে। ফোনে তো সবগুলোর কালার একই মনে হচ্ছে, আলাদা কিছু বোঝা যাচ্ছে না। এটা সাদা, এটা একদম গোল্ডেনের, আর এই যে এটা একটু ঘিয়া ঘিয়া পড়া কালারটা। এই যে অনেকগুলো হার গোপুর জন্য বানিয়ে দিয়েছে। এই একটা। তো এতগুলো হচ্ছে গোপুর গলার হার, অনেকগুলো। এটা আমার ভাইজি বানিয়ে দিয়েছে। ওদের ঘরে অনেক নতুন পুঁতি ছিল, সেই পুঁতি দিয়ে বানিয়ে দিয়েছে। তার সাথে এই যে হাতের দুটো গোপুর চুড়ি বানিয়ে দিয়েছে। এই যে ছোট্ট ছোট্ট দুটো চুড়ি গোপুর জন্য বানিয়ে দিয়েছে। তার সাথে বানিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট দুটো গোপুর জন্য কানের। যেহেতু আমার গোপুর কান ফোটানো আছে, কানের তো বানাতেই হবে। এই যে কানের হার আর চুড়ি, এগুলো হচ্ছে আমার ভাইজি বানিয়ে দিয়েছে। আর সেরকম কিছু এখন নেওয়া হয়নি, ওই যে বললাম অনলাইনে নেওয়া হয়েছিল, সমস্তটাই ছোট এসছে, খুব ছোট্ট। যেহেতু এটা আমার মা বাবা কিনে নিয়ে এসছে, তো সেই জন্য আমি গোপুর সাইজটা ঠিক জানতাম না। সেই হিসেবে আমার অনলাইনে অর্ডার দিতে একটু অসুবিধা হয়েছে। অনলাইনে অর্ডার দেওয়ার পর প্রত্যেকটা মাল দেখছি খুব ছোট, মানে ড্রেসগুলোও খুব ছোট, সিংহাসনও ছোট, সমস্ত কিছুই ছোট। একমাত্র মশারি সমেত যে বিছানাটা হয় সেটা একটু ঠিকঠাক ছিল, বাট ছেঁড়া বেরিয়েছে, যার জন্য আমাকে পুরো সব কিছুই রিটার্ন করতে হয়েছে। আবারও নিয়ে নেব পরে সমস্ত কিছু। তো এইটুকুই ছিল শেয়ার করার মতন। তো আশা করছি এবার গপুকে নিয়ে কিছু কিছু শর্ট ভিডিও বা কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। গপুকে প্রতিষ্ঠা করব সামনের একাদশীতে, বৃহস্পতিবার, সেদিন আমি গপুকে প্রতিষ্ঠা করব নিজের মতন করে। যদিও সবটা তো আমি জানি না, এরও যাদের আছে তাদের থেকে জেনে নিয়ে মনের ভক্তি দিয়ে গপুকে পুজো করব আর প্রতিষ্ঠাও করব। সেটাই আপাতত এখনও প্ল্যান আছে, দেখা যাক কতদূর কী হয়। তো আমার বাড়ির নতুন অতিথি কেমন হয়েছে আর তার ছোট্ট ছোট্ট জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।